আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আবার তোমাদের কাছে হাজির হয়েছি নিরামিষ রেসিপি নিয়ে। তৈরি করে ফেলবো আজকে ছানা দিয়ে অপূর্ব স্বাদের নিরামিষ রেসিপি। এই রেসিপি কিন্তু যেমন লুচি রুটি পরোটার সাথে ভালো লাগে, ঠিক তেমনই ভালো লাগে ভাত বা পোলাওয়ের সাথে। তাহলে চলো দেরি না করে বানিয়ে ফেলি আমার আজকের রেসিপি আলু দিয়ে নিরামিষ ছানার ডালনা। তার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 150 গ্রাম পরিমাণে ছানা, আর ছানাটা কিন্তু সম্পূর্ণ জল ঝরানো। এবার আমি ছানাটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে প্রথমে ভালোভাবে একটু চটকে নেব, যাতে খুব ভালোভাবে ছানাটা স্মুথ হয়ে যায়। আর এটা রেডিমেড ছানা, তবে তোমরা চাইলে ছানাটা কিন্তু বাড়িতেও বানিয়ে নিতে পারো। দেখো, এবার আমি ছানাটার মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে আটা। দিয়ে দেবো এবার এক এক করে সমস্ত একটু গুঁড়ো মশলা, স্বাদমতো লবণ। প্রথমেই দিয়ে দিচ্ছি একদম হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদমতো একটু লবণ, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, আর কয়েক ছটাক একটু চিনি। গুঁড়ো মশলা বলতে কিন্তু আমি একটু সামান্য কালার আর একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োই ব্যবহার করেছি। এবারে সব কিছু দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে ছানাটাকে মেখে নিতে হবে। ঠিক যেভাবে আমরা ময়দার ডো তৈরি করি সেইভাবেই কিন্তু মেখে নেব, তবে এই ক্ষেত্রে জল দিয়ে কিন্তু একদমই মাখবো না। আর ছানা যেহেতু ভীষণই সফট হয়, তাই আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে আটা ব্যবহার করেছি। নয়তো আটা যদি না দিই, পরে যখন বলের আকারে ছানার এই বড়াগুলোকে ভাজবো, তখন বড়াগুলো কিন্তু খুব সহজেই ভেঙে যাবে। তাই সবসময় তোমরা চেষ্টা করবে একটু আটা বা একটু ময়দা ব্যবহার করতে। দেখো, আমি ছানাটাকে কিন্তু সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এই ছানার ডোটা থেকে একদম ছোট ছোট সাইজের, ঠিক যেভাবে লুচির লেচি কাটি ওইভাবে লেচি কেটে নেব, আর ভালোভাবে কিন্তু গোল করে নেব 2 হাতের তালুতে রেখে। তবে আমি এখানে ছানার বড়াগুলোর গোল শেপ দিয়েছি বলেই যে তোমাদেরকে গোল আকারে বানাতে হবে তা কিন্তু একদমই নয়। তোমরা চাইলে একটু চ্যাপ্টা বা লম্বা যে কোনো আকারেরই কিন্তু বড়ার শেপগুলো দিতে পারো। দেখো, বড়াগুলো কিন্তু খুব ভালোভাবে 2 হাতের তালুতে একটু গোল করে নিতে হবে, যাতে বড়ার চারধারটা বেশ সুন্দর স্মুথ হয়। নয়তো বড়াগুলো যখন আমরা তেলে ছাড়বো, বড়াগুলো একটু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ছানার সব বড়াগুলোর শেপ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ওপর চাপিয়ে দিয়েছি কড়াই, আর কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। আমি সম্পূর্ণ রান্নাটাই রিফাইন্ড অয়েলেই করব। আর বড়াটা যেহেতু ভাজবো, তাই প্রথমে রিফাইন্ড অয়েলের পরিমাণটা একটু বেশিয়ে দিচ্ছি, যাতে বড়াগুলো ছাকা তেলে ভাজা যায়। বড়াগুলো যখন ভাজা হয়ে যাবে তখন তেলের পরিমাণটা কিন্তু আবার কমিয়ে নেব। এবার তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। তেল যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে বড়াগুলো ছেড়ে দেব। তোমাদের কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যাতে সমস্ত বড়াগুলো একসাথে না ছাড়া হয়, আর তেলটা যাতে খুব ভালোভাবে গরম হয়। আর বড়াগুলো যখন ছাড়বে তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবে। এই ছানার বড়া কিন্তু যখনই তেলে দেবে খুব তাড়াতাড়ি কালার ধরে ফেলে। দেখতেই পাচ্ছ, ছানার বড়াগুলো কিন্তু ভাজতে খুব একটা বেশি সময় নেয় না। এবার আমি এই বড়াগুলো তুলে নিয়ে বাকি যে ছানার বড়াগুলো আছে ঠিক একই রকমভাবে বড়াগুলোকে ভেজে নেব। আর তোমরা যদি চাও এই বড়াগুলো কিন্তু শুধুও খেতে পারো। ডাল ভাতের সাথে এই বড়া ভাজাগুলো কিন্তু শুধুও বেশ ভালোই লাগে খেতে। দেখো, সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলোকে আমি পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি, আর কড়াই যে এক্সট্রা তেলটা রয়েছে সেটা আমি ঢেলে একটা জায়গায় রেখে দিচ্ছি। এখন আমার কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচই রিফাইন্ড অয়েল আছে, আর তেলটা যেহেতু গরম আছে আমি এই তেলের মধ্যে আলুগুলো ছেড়ে দিচ্ছি। এখানে আমি মিডিয়াম সাইজের আলুগুলোকে 4 টুকরো করে কেটে নিয়েছি। এবার আলুগুলোকে হালকা করে একটু ভেজে তুলে নিতে হবে। সেই জন্য আমি আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটে মতো একটু হলুদ গুঁড়ো। এবারে হলুদ আর লবণ দিয়ে আলুটাকে হালকা একটু ভেজে নেব, আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রাখবো। দেখো, আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর খুব একটা যে লালচে করে ভেজেছি তা কিন্তু একদমই নয়, হালকাভাবে একটু ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি,
আর ওই তেলের মধ্যে এবার ফোড়ন দিয়ে দেব। ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, সামান্য একটু গোটা গরম মশলা মানে একটা এলাচ, একটু দারচিনি আর 1টা থেকে 2টো লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে একটু গোটা জিরে। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। ফোড়ন থেকে যখন একটা হালকা স্মেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব একটা মশলার মিশ্রণ। এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম, কারণ এর মধ্যে আমি এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। এখানে আমি 2 ইঞ্চি মতো আদা, হাফ টমেটো আর 4টে কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ টেবিল স্পুন জিরার গুঁড়ো, হাফ টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো, হাফ টেবিল স্পুনের একটু কম হলুদ গুঁড়ো, আর দেব স্বাদ মতো লবণ, ওই হাফ টেবিল স্পুনের একটু কম মতো। এবার আবারও একটু জল দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কয়েক মিনিট একটু কষিয়ে নেওয়ার পর যখন মশলাটা থেকে বেশ সুন্দর একটা তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল স্পুন মতো চিনি। যেহেতু ছানার ডালনা নিরামিষ তাই একটু মিষ্টি জাতীয় কিন্তু বেশি ভালো লাগে খেতে। এবার আবারও খানিকক্ষণ একটু কষিয়ে নিয়ে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আলুর সাথে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম টু লোতেই রাখবো, আর প্রয়োজন পড়লে সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করে বেশ কয়েক মিনিট আলুটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। যখন মশলাটা একদম ড্রাই হয়ে আসবে মানে আলুর গায়ে পুরো মাখো মাখো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। তোমরা যতটা পরিমাণে ঝোল রাখতে চাও সেই অনুযায়ী জল ব্যবহার করবে, তবে একটু বেশি পরিমাণে জল দেওয়ার চেষ্টা করবে, কারণ ছানাগুলো যখন এর মধ্যে দেবে ছানা অনেকটাই জল অ্যাবজর্ব করে নেবে। দেখো এবার ভালোভাবে জলের সাথে আলু আর মশলাটাকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আলু সেদ্ধ হওয়া পর্যন্ত। প্রায় 10 মিনিট পর ফিরে এলাম, আর গ্যাসের ফ্লেম লোতে রেখেই কিন্তু আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ আলু কিন্তু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে যেই ছানার বলগুলো ভেজে রেখেছিলাম সেই ছানার বলগুলো সব দিয়ে দেব। এবার আবারও মিনিট 2 একটু ঢাকা দিয়ে রেখে দেব, আর মিনিট 2 পর ঢাকা তুলে যখন দেখব যে গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো ঘি। যে কোনো নিরামিষ রান্নায় কিন্তু ঘিটা বেশ সুন্দর যায়। এবার ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আজকের স্বাদের রেসিপি আলু দিয়ে ছানার ডালনা। হলে তোমরা কিন্তু অবশ্যই এভাবে আলু দিয়ে ছানার ডালনা বাড়িতে ট্রাই করো। আর যদি ভাবো আলু ছাড়া তৈরি করবে তার রেসিপিও কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে, তার লিঙ্ক আমি অবশ্যই ডেসক্রিপশানে দিয়ে দেব। আর তোমাদের সাথে আবার পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে।